জার্মানির হাইডেলবার্গের এই ভুতুড়ে শহর একসময় মার্কিন সামরিক ঘাঁটি ছিল। প্রায় ৫,০০০ মানুষ সেখানে বাস করতেন। সেখানকার ৩০০টি ভবনের মধ্যে অনেকগুলো সংস্কার করা হবে, বাকিগুলো ভেঙে সেগুলোর উপকরণ রিসাইকেল কিংবা পুনর্ব্যবহার করা হবে। আমরা আরবান মাইনিং পদ্ধতি ব্যবহার করছি, যেটা সার্কুলার সিটি পরিকল্পনার অংশ। এই পদ্ধতিতে সবকিছুকেই কাজে লাগানো হয়। ইউর্গেন ওৎসুক হাইডেলবার্গের ডেপুটি মেয়র ও নগর পরিকল্পনা বিভাগের প্রধান। এখানে আসলেই অনেক সম্পদ আছে, আমরা সেগুলো কাজে লাগাতে চাই। নতুন এলাকা গড়ে তুলতে সেগুলো ব্যবহার করতে চাই। প্রায় ১/৩ ভবন সংস্কার করা হবে, বাকিগুলো ভেঙে ফেলে সেই জায়গায় বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এমন ভবন নির্মাণ করা হবে। এই প্রকল্পের বিশেষ দিক হচ্ছে ভেঙে ফেলা ভবনের উপকরণগুলো আবর্জনার স্তূপে না ফেলে সেগুলো পুনর্ব্যবহার কিংবা রিসাইকেল করা হবে, একেবারে সব উপকরণ। এটি পুরনো ভবন ও উপকরণের বিষয়ে এক ধরনের নতুন ভাবনা। যেগুলো পুনর্ব্যবহার করা যাবে ব্যবহার করতে হবে। বর্তমানের নির্মাণ পদ্ধতিতে উন্নতি আনা প্রয়োজন, কারণ বৈশ্বিক জ্বালানি সংশ্লিষ্ট কার্বন নির্গমনের ১৩% জন্য দায়ী নির্মাণ খাত। শুধু ভবন নির্মাণ নয়, ভবন ভাঙার পরও প্রায় সবকিছুই আবর্জনার স্তূপে ফেলা হয়। ইউরোপে মোট আবর্জনার ১/৩ আসে নির্মাণ খাত থেকে। গত ৫-১০ বছরে আরবান মাইনিংয়ের বিষয়টি আলোচনায় এলেও বিষয়টি নতুন নয়। শিল্প বিপ্লবের আগ পর্যন্ত আরবান মাইনিং সাধারণ বিষয় ছিল। টেকসই বিষয় নিয়ে কাজ করা ডাচ সংস্থা মেটাবলিকে কাজ করেন নিকো শুটন। শিল্প বিপ্লবের সময় উৎপাদনের অনেক প্রক্রিয়া আবিষ্কৃত হওয়ায় কোনো কিছু তৈরি করতে খরচ কম হতো। সে কারণে কম দামে নতুন পণ্য পাওয়া যেত, তাই পুনর্ব্যবহারের চল উঠে গিয়েছিল। শহর কর্তৃপক্ষ, স্থপতি ও নির্মাণ কোম্পানির সঙ্গে মিলে আরবান মাইনিং করে মেটাবলিক। আমার মনে হয় ডাচ ন্যাশনাল ব্যাংকের কাজটি অনেক আকর্ষণীয় ছিল। ১৪ তলা ভবনটি পুরোপুরি খুলে ফেলা হয়েছে। সেই অংশগুলো দিয়ে নতুন ভবন নির্মাণের নকশা তৈরিতে ডেভেলপারের সঙ্গে কাজ করছে মেটাবলিক। পুরনো হাউসবোটগুলো দিয়ে তারা একটি অফিস পার্কও তৈরি করেছে। এমন আরও আরবান মাইনিং প্রকল্প সুইজারল্যান্ড ও বেলজিয়ামে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর কর্তৃপক্ষ ভবন ভাঙার পরিবর্তে পুনর্নির্মাণ বাধ্যতামূলক করে আইন তৈরি করছে, কিন্তু আরবান মাইনিংয়ের বিষয়টি সব জায়গায় একই রকম নয়। আমরা যেভাবে সমস্যাটা দেখছি আর যেভাবে সমাধানের চেষ্টা করছি সেটা সব অঞ্চল ও দেশে একই রকম নয়। উষা আইয়ার রেনিগা জাতিসংঘের টেকসই ভবন নির্মাণ কর্মসূচির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। যেমন গ্লোবাল সাউথে গ্লোবাল নর্থের মতো এত ফাঁকা বাড়ি, অফিস ও দোকান নেই, কিন্তু তারপরও সেখানে আরবান মাইনিং বেশ প্রচলিত, যদিও সেখানকার মানুষ হয়তো এটাকে এই নামে ডাকে না। যেমন আপনি যদি অস্থায়ী বসতিগুলোর কথা ধরেন, দেখবেন সেগুলো তৈরিতে যে উপকরণ ব্যবহার করা হয়েছে সেগুলো এই কাজে ব্যবহারের আগে আরও কয়েকবার অন্য কাজে ব্যবহার করা হয়েছে। ভবন নির্মাণে পুরনো উপকরণের ব্যবহার যতই বাড়ুক না কেন, নতুন উপকরণ ব্যবহার কখনো বন্ধ হবে না। এটা শুধু বিদ্যমান ভবন পুনর্নির্মাণের বিষয় নয়, আমরা কিভাবে ভবন বানাচ্ছি তারও বিষয়। পুরনো উপকরণ দিয়ে ভবন নির্মাণকে উৎসাহিত করার বিষয়টি পরিবর্তন আনতে সহায়ক হবে, তবে আরও সময় লাগবে।